এই কাউন্সিল ঘিরে কিন্তু নেতাকর্মীদের মধ্যে আমরা দেখছি বেশ উৎসবের আমেজ বিরাজ করছে। তারা বলছেন যে দীর্ঘ প্রায় 15-16 বছর তারা এরকম উন্মুক্তভাবে এরকম স্বতঃস্ফূর্তভাবে তাদের কোনো কর্মসূচি তারা পালন করতে পারেনি। বিভিন্ন তৎকালীন সরকারের রোষানলের কারণে, হামলার কারণে তারা অনেকে বাড়িঘরে থাকতে পারেনি, কিন্তু এখন তারা স্বাধীনভাবে কথা বলতে পারছেন, তাদের দলীয় কর্মসূচি পালন করতে পারছেন। স্বাভাবিকভাবেই তারা বেশ উজ্জীবিত এবং আমরা দেখেছি এই সম্মেলনকে ঘিরে তারা বেশ মিছিল, স্লোগানে এবং যে ডাক ঢোল নিয়ে তারা কিন্তু এই সম্মেলনে তারা উপস্থিত হয়েছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে বেশ সুশৃঙ্খলভাবেই এখানে যে বিএনপির নেতাকর্মীরা তারা অবস্থান করছেন। এখানে কাউন্সিলররা রয়েছেন 808 জন কাউন্সিলর। তারা তাদের ভোটের মাধ্যমে তাদের আগামীর যে নেতৃত্ব সেটি তারা নির্বাচন করবেন এবং এর আগে যে এইখানে যে আহ্বায়ক কমিটি রয়েছে সেই আহ্বায়ক কমিটির যে বর্তমান যে আহ্বায়ক মাহমুদ হাসান খান বাবু, তিনি কিন্তু এককভাবে সভাপতি হিসেবে রয়েছেন, তবে অনেকটা বিনা প্রতিদ্বন্দ্বিতা তিনি সভাপতি নির্বাচিত হতে যাচ্ছেন এবং সাধারণ সম্পাদক পদে 2 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই যে প্রথম অধিবেশন কাউন্সিলের, এই প্রথম অধিবেশন শেষে পাশে যে জেলা কালেক্টরেট স্কুল মাঠ রয়েছে সেখানে নির্বাচনের জন্য বুথ স্থাপন করা হয়েছে। এখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন এবং তার বক্তব্যের পরপরই কিন্তু যে ভোটের যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে এবং কাউন্সিলররা সেখানে ভোট দিয়ে তাদের আগামীর তাদের যে সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক সহ বেশ কয়েকটি পদে তারা ভোট দেবেন। তো এখানে এখনো স্থানীয় পর্যায়ের নেতারাই বক্তব্য রাখছেন। এর আগে মঞ্চে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এবং এই এলাকার যে খুলনা বিভাগীয় সাংগঠনিক সহ যেই নেতারা রয়েছেন তারা মঞ্চে রয়েছেন এবং এইখানে তারা বলছেন যে বিএনপির রাষ্ট্র মেরামতে যে 31 দফার ভিত্তিতে তারেক রহমান দিয়েছেন এবং সেটি তারা ঘরে ঘরে পৌঁছে দিবেন এবং যেই 24-এর যে গণ অভ্যুত্থান হয়েছে সেই গণ অভ্যুত্থান পরবর্তী যে মানুষের আকাঙ্ক্ষা পূরণে আগামীর নেতৃত্ব এবং বিএনপি তৃণমূল নেতাকর্মীরা কাজ করবেন সেই প্রত্যয় কিন্তু তারা জানাচ্ছেন এবং বিএনপির যেই